বলছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। তাহলে আমরা ঠিক 5.3-তে এই প্রবলেম দেখেছিলাম না, নিজে করি 5.3-তে। তাহলে এখানে বলছে 10A, তাহলে 10A-কে আমরা কিভাবে কথায় লিখতে পারবো? তাহলে 10 মানে লিখবো, প্রথমে চলটা লিখবো, তারপর ধ্রুবকটা লিখবো। A-কে 10 দিয়ে গুণ, তাহলে লিখবো A-কে 10 দিয়ে গুণ। তো এবার আমরা বি দাগে চলে আসব। বি দাগে বলছে যে এ প্লাস সি, তাহলে এটা তোমরা বুঝতেই পারছো, এ ও সি এর যোগফল। এ ও সি এর যোগফল, এ ও সি এর যোগফল, এটা বুঝতে পারলে। এবার আমাদের আসছে সি দাগ। হ্যাঁ, সি দাগে বলছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা লিখতে পারবো এক্স ও ওয়াই এর বিয়োগফল, এক্স ও ওয়াই এর বিয়োগফল। তারপর তোমার আসছে ডি দাগ। ডি দাগটা বলছে 9x প্লাস 2, তাহলে প্রথমে আমরা 9xটা লিখবো, তারপর 2টা লিখবো, এরকম আমরা করে এসে নিজে করি 5.3-তে। 9x মানে লিখবো এক্স ও 9-এর গুণফলের সাথে 2 যোগ। হ্যাঁ, তাহলে প্রথমে 9xটা লিখবো এক্স ও 9 এর, এবার লিখবো গুণফলের, হ্যাঁ গুণফলের, এবার যেহেতু 2 যোগ আছে লিখবো গুণফলের সাথে 2 যোগ, সাথে 2 যোগ। এই দাগে বলছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা লিখতে পারবো এক্স ওয়াই ও জেডের যোগফল। এক্স কমা দেব ওয়াই ও জেড এর যোগফল, এক্স ওয়াই ও জেড এর যোগফল। তো ই এর পরে এফ, এফ দাগটাও তোমরা মানে ঠিক ডি দাগের মতো, ডি দাগে ছিল প্লাস আর এখানে আসছে মাইনাস, 3x মাইনাস 7, তো এটাকে আমরা কি লিখতে পারবো যে এক্স ও 3-এর গুণফলের থেকে 7 বিয়োগ, এক্স ও 3 এর গুণফলের থেকে 7 বিয়োগ, তাহলে এফ দাগটা হলো। তাহলে আমাদের এর পরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার জি দাগটা না। জি দাগে বলছে p/3 মাইনাস 4, তাহলে এটা লিখতে পারবো পিকে 3 দিয়ে ভাগ করে ভাগফলের থেকে 4 বিয়োগ। তাহলে প্রথমে পিকে 3 দিয়ে ভাগ করছি, তাই সেটা লিখবো পিকে 3 দিয়ে ভাগ করে, এটা ভাগ করেছি, করে যে ভাগফলটা এসছে, হ্যাঁ ভাগ করে ভাগফলের থেকে, ভাগফল যেটা বেরিয়েছে তার থেকে, ভাগফলের থেকে কত বিয়োগ করছি, 4 বিয়োগ, 4 বিয়োগ। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই হলো। এবার জির পরে আমাদের আসবে এইচ। এইচ দাগে কি বলছে এক্স, কি বলছে এক্স গ্রেটার দেন 6, এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এক্স গ্রেটার দেন মানে বড়, এক্স 6-এর থেকে বড়, এক্স কমা 6 এর থেকে বড়, এটা হয়ে গেল। এবার এইচ এর পরে হচ্ছে তোমার আই। এবার আই দাগটা কি বলছে পি নট গ্রেটার দেন 9, পি 9-এর চেয়ে বড় নয়, পি কমা দেব, কি লিখবো, সরি এটা পি লিখতে হবে না, তাহলে লিখবো পি কমা দেব 9 এর থেকে বড় নয়, পি 9-এর থেকে বড় নয়। তো এবার আমাদের এক দাগের ঠিক অপোজিটটা এখানে 2 দাগে বলা হচ্ছে। 2 দাগে কি বলছে দেখো, 2 দাগে বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে এবার আমাদের কথাই দেওয়া আছে, সেই কথা থেকে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে। এই হচ্ছে কথাই দেওয়া আছে এক্স ও 7-এর যোগফল, তাহলে এক্স ও 7-এর যোগফলটা আমরা কথাই লিখব, সরি এটাকে আমরা সংখ্যামালা তৈরি করব, কথায় লেখা আছে সংখ্যামালা তৈরি করব। তাহলে এক্স ও 7-এর যোগফল মানে এক্স আর 7 যোগ করে দেব, এক্স প্লাস 7,
আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এবার বি দাগে বলছে ওয়াই থেকে 9 বিয়োগ, তাহলে লিখবো ওয়াই -9। হ্যাঁ, এবার সি দাগে বলছে এ কে 3 দিয়ে গুণ, তাহলে এ গুণ 3, এ গুণ 3, তাহলে এইটা সমান দিয়ে আমরা আবার একটা কিছু লিখতে পারি। সমান দিয়ে কি লিখবো বলো তো? হ্যাঁ রাইট, প্রথমে ধ্রুবকটা লিখবো, তারপর চলটা লিখবো, আর মাঝখানে গুণ থাকলে কিছু দেওয়ার দরকার নেই। ভেরি গুড। তো সি এর পরে এবার ডি আসছে, বলছে এক্স 13 এর চেয়ে বড়, তাহলে এক্স 13 এর চেয়ে বড় মানে গ্রেটার দেন, এক্স গ্রেটার দেন 13। ডির পরে ই, ইতে বলছে ওয়াই 5-এর সমান নয়, তাহলে আগে সমান বললে কি হবে, ওয়াই হচ্ছে 5-এর সমান বললে এই সমান চিহ্ন দিয়ে দিলাম, আর নট গ্রেটার দেন মানে এখানে কেটে দিতে হবে, সরি সমান নয় মানে নট ইকুয়াল, নট ইকুয়াল বলে মানে কেটে দিতে হবে এটা, ওয়াই নট ইকুয়াল টু 5। হ্যাঁ, তো এবার এর পরে আমাদের আসছে এফ দাগটা, এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে এক্স ভাগ 8, তাহলে এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারবো, আমরা লিখতে পারবো সমান x/8। তাহলে এ থেকে এফ পর্যন্ত কারোর কোনো প্রবলেম? এবার 2-এর জি দাগটা দেখো, জি দাগে বলছে পি এর 10 গুণের সাথে 9-এর সমষ্টি, সমষ্টি মানে যোগ, তাহলে পি এর সঙ্গে আগে 10 গুণ করব, পি গুণ 10 যা হবে তার সঙ্গে 7-এর সমষ্টি মানে 7 যোগ করতে বলছে, যোগ 7। হ্যাঁ, তাহলে এটা সমান হচ্ছে কী হবে, পি গুণ 10 মানে হচ্ছে আমরা এটাকে মানে ভালো করে লিখবো 10p, আর যোগ 7 লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের জি দাগ। এবার এইচ দাগটা দেখি, এইচ দাগে বলছে এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্সের 3 গুণ আগে করব, এক্স গুণ 3, এবার থেকে বলেছে থেকে মানে আর শেষে তো বিয়োগ আছে, বিয়োগ 8। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ঠিক করে লিখব কি, এটা হচ্ছে তোমার 3x - 8, 3x - 8। এবার আই দাগটা খুবই সহজ, আই দাগে কী লেখা আছে দেখো, আই দাগে বলছে এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে একেবারে ডাইরেক্ট লিখে দেবো এক্স প্লাস ওয়াই, সমান দিয়ে এক্স ওয়াই যদি আমরা লিখি কেউ, তাহলে কি আমরা ঠিক লিখবো? হ্যাঁ, এটা শুধুমাত্র তোমার আগের ক্লাসেই বলেছিলাম যে যদি মাঝখানে যোগ থাকে তাহলে ওটা ওইভাবেই থাকবে, কিন্তু ওর আর কিছুই করা যাবে না, যদি গুণ থাকে তাহলে গুণটা তুলে দিতে পারি। হ্যাঁ, তাহলে এটা এরকম কিন্তু আমরা লিখতে পারবো না, যেমন আছে তেমনই থাকবে। তাহলে আই দাগ হয়ে গেল। এবার জে দাগ, জে দাগে বলছে যে তোমার এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে এক্স গুণ ওয়াই লিখবো, তাহলে এটা সমান আমরা পরের লাইনে লিখতে পারি এক্স ওয়াই, এটা কিন্তু আবার লেখা যাবে না, গুণ থাকলে লেখা যাবে। তাহলে এবার কে দাগ বলছে কি, কে দাগে বলছে আমার এক্স ওয়াই এর চেয়ে, তো দেখো বলছে এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এ ছোট বললে লেস দেন, তাহলে আমরা লিখতে পারবো এক্স লেস দেন ওয়াই। কে তারপর আসে এল, এলে লিখবো বি 8 এর থেকে ছোট নয়, তাহলে ছোট বললে লেস দেন, আর 9 বললে কেটে দেবো, তাহলে বি নট লেস দেন মানে এই নট লেস দেন দিলাম, আর 8। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল 2-এর সব অঙ্কগুলো। তো তোমাদের আমি একটা ছোট কথা বলি, মানে এই অঙ্কই কিন্তু অনেকের কোন জায়গায় ভুল হয় সেটা আমি একটু বলে দিই। বলছে বি 8 এর থেকে ছোট নয়, এই কথাটাই মানে সবই লিখবে ছোট নয় বা লেস দেন, নট লেস দেন। এবার এই 8টা যদি তোমরা কেউ আগে লেখো আর বিটা যদি পরে লেখো তাহলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমাদের যেমন সিকোয়েন্সে আছে তেমন সিকোয়েন্সেই কিন্তু লিখতে হবে, প্রথমে বি আছে বলে আমরা বি লিখবো, আর শেষে 8 আছে বলে আমরা 8 লিখবো, এটা কিন্তু তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, দেখো শুরু করি। বলছে 3-এর 1 দাগ, এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 5x, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির পার্থক্য খুঁজি। তাহলে এখানে পার্থক্য বলতে এখানে যে পার্থক্য হচ্ছে তোমার দুটো পদ আছে, একটা পদ হচ্ছে এক্স প্লাস 5 এক্স আছে, আর একটা 5 আছে। তাহলে এক্স আর 5-এর সঙ্গে প্রথমটা যোগ সম্পর্কে আছে, পরেরটা এক্স আর 5-এর সঙ্গে সেটা হচ্ছে বিয়োগ সম্পর্কে আছে, আর পরেরটা হচ্ছে এক্স আর 5-এর সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যোগ বিয়োগ আর গুণের মধ্যে এই পার্থক্যটা হচ্ছে এটাই, এটা আমরা এইভাবে লিখে দিতে পারবো যে এক্স প্লাস 5 এটার মানে এক্স ও 5-এর যোগফল, কি লিখবো এক্স ও 5 এর যোগফল। তাহলে প্রথমটা আমরা বুঝতে পারলাম এটা যোগ করতে হচ্ছে, পরেরটা হচ্ছে কি এক্স থেকে 5-এর বিয়োগফল, যখন মাইনাস থাকবে তখন থেকে লিখবে। হ্যাঁ, এক্স থেকে 5 এর বিয়োগফল।
এক্স থেকে 5-এর বিয়োগফল। পরেরটা হচ্ছে এক্সকে 5 দিয়ে গুণ। আমরা যেগুলো শিখেছি সেগুলো লিখব, এক্সকে 5 দিয়ে গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এটা লিখেছি মানে এর থেকে আমরা পার্থক্যটা কী বুঝতে পারছি। পার্থক্যটা এটাই যে প্রথমটা হচ্ছে আমাদের যোগ, হ্যাঁ, তার দ্বিতীয়টা হচ্ছে তোমাদের বিয়োগ, আর তৃতীয়টা হচ্ছে গুণ, তাই না? এই হয়ে গেল আমাদের একটা পার্থক্য। তো আমরা শুধুমাত্র এইটা লিখলেই আমাদের মানে বিষয়টা বোঝা যাবে। তাহলে এক দাগটা এইভাবে করতে পারবে। তাহলে এক দাগটা কপি করো। দেখো এবার আমি একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে ধরো আমি লিখলাম 2p, লিখলাম 2p, 2pটাকে আমরা লিখবো p এর 2 গুণ। হ্যাঁ, p এর সঙ্গে 2 গুণ করা হচ্ছে, তো এটাকে আমরা এরকম লিখতে পারবো, p এর 2 গুণ না লিখে আমরা 2টাকে লিখতে পারি দি, দি দয় বয় হয় শিকারে দি। হ্যাঁ, 2 এর আরেকটা ভাবে আমরা লিখতে পারি দি, হ্যাঁ, p এর দ্বিগুণ। তো একইভাবে 2m মানে হচ্ছে m এর দ্বিগুণ, 2k মানে k এর দ্বিগুণ, হ্যাঁ, এরকম বুঝতে হবে। বা 3p যদি থাকে তখন হচ্ছে p এর 3 গুণ, বা এখানে 3 গুণ না বলে p এর 3 গুণ বললেও হয়, কিন্তু এই 2p থাকলে p এর 2 গুণ না বলে দ্বিগুণটা বেশি ভালো শোনায়। হ্যাঁ, p এর 3 গুণ, p এর 3 গুণ। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম, যদি তোমার থাকে 2p থাকে তখন আমরা সেটাকে লিখব p এর দ্বিগুণ, আর যদি 3p থাকে তাহলে লিখব p এর 3 গুণ। তাহলে এটা বুঝতে পারলে? বুঝতে পারলে, গুড। তো দেখো আমাদের এই যেগুলো লেখা আছে সেগুলো লিখে ফেললাম। তাহলে আমার প্রথমে কি বলছে যে 2p + 3, 2p মানে আমরা কি লিখবো এক্ষুনি বলে দিয়েছি, p এর দ্বিগুণ, হ্যাঁ, আর তার সঙ্গে আবার 3 যোগ আছে, তাই লিখবো দ্বিগুণের সাথে 3 যোগ, p এর দ্বিগুণের সাথে কত যোগ করতে হচ্ছে এখানে? 3 যোগ করছি, হ্যাঁ, তাই লিখবো 3 যোগ, 3 যোগ। পরেরটা হচ্ছে দেখো তিনটাকে তুমি সংখ্যায় লেখো। এবার দেখো 2p - 3, 2p মানে কি আমরা এখনই বলেছি p এর দ্বিগুণ, হ্যাঁ, আর যেহেতু এখানে -3 আছে তাহলে লিখবো থেকে 3 বিয়োগ, তাহলে লিখবো p এর দ্বিগুণের থেকে 3 বিয়োগ, p এর দ্বিগুণের থেকে 3 বিয়োগ। এটা হলো। তো একইভাবে আমরা একটু আগেই শিখেছি যে 3p থাকলে কি হয়, 3p মানে হচ্ছে p এর 3 গুণ, p এর 3 গুণের সাথে এখানে কত যোগ করছি বলো তো, এখানে 2 যোগ করছি, সাথে 2 যোগ, হ্যাঁ, p এর 3 গুণের সাথে, এখানে 3 গুণটা আমরা এরকমভাবে ভাষায় লিখে দেবো, হ্যাঁ, 3 গুণের সাথে কত যোগ করছি আমরা, 2 যোগ করছি, 2 যোগ p এর 3 গুণের থেকে 2 বিয়োগ, p এর 3 গুণের থেকে 2 বিয়োগ, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের, এইটা লিখে দিলাম, এটাই হচ্ছে আমাদের পার্থক্য, আমরা এখান থেকে বুঝতে পারবো। চলটা x আর ধ্রুবকটা হচ্ছে 6, এইটা দিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যা তোমাকে লিখতে হবে, 4টি আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করতে হবে। তো আমি তোমাদের সহজভাবেই বলে দিচ্ছি, বেশি কঠিনের দিকে যাব না, বেশি কঠিন করে যে তুমি নাম্বার তোমাকে 5-এর বদলে 10 দিয়ে দেবে এমনও না, হ্যাঁ, তোমার আমি তোমাকে সবচেয়ে সহজটা বলছি। দেখো x আছে, তো আমরা লিখবো, প্রথমে লিখবো 2x + 6, তারপর লিখবো 2x - 6, একইভাবে লিখবো 3x + 6, তারপর লিখবো 3x - 6। তাহলে বলো আমার এখানে যে চল যেটা চল হচ্ছে x, প্রত্যেকটা ক্ষেত্রে x আছে আমার, আর ধ্রুবকটা কিন্তু সবগুলোই 6 আছে, একটা প্লাস করেছি একটা মাইনাস করেছি, আর x এর আগে যেটা যে সংখ্যাটা লিখেছি ওটা কিন্তু ধ্রুবক না, ওটাকে বলা হয় সহগ, ওটাকে বলা হয় সহগ। তাহলে ঠিক এই ফরম্যাটে তোমাকে করতে হবে, 2x + 6, 2x - 6, 3x + 6, 3x - 6। বুঝতে পারলে? আরও অনেকভাবে করা যায়, আমি একটা সহজ বলে দিলাম, হ্যাঁ। তাহলে এবার এইটাকে তো আমরা মানে কথায় তো লেখাটা আমরা করে নিতে পারবো, তাই না? 2x মানে কি, 2x মানে হচ্ছে +6 মানে কি, x এর দ্বিগুণের সাথে 6 যোগ, x এর দ্বিগুণের সাথে 6 যোগ। পরেরটা কি, x এর দ্বিগুণের থেকে 6 বিয়োগ, x এর দ্বিগুণের থেকে 6 বিয়োগ। আচ্ছা, নেক্সটটা কার্তিক বলো তো, 3x + 6টা কী হবে?
এখানে প্রথমে কি 6 বিয়োগ আছে? আমি বলেছি এক্স এর 3 গুণ, হ্যাঁ 3 3 বললেই হবে, 3 বললেই হবে, হ্যাঁ 3 3 বললেই হবে। সাথে 6 যোগ 6 যোগ এক্স এর 3 গুণের সাথে, বা 3টাকে আমরা এইভাবে লিখব, 3 3 গুণের সাথে 6 যোগ। আচ্ছা নেক্সট, আর রোহিণী বলো কি হবে এটা? এক্স এর 3 গুণের সাথে 6 বিয়োগ হ্যাঁ এইটা একটু মাথায় রাখবে, যখনই বিয়োগ থাকবে সাথে লিখবো না, কি লিখবো? থেকে থেকে লিখবো। 3 গুণের থেকে 6 বিয়োগ। হ্যাঁ তাহলে এবার তোমরা এটা কপি করো। পরের অঙ্কটা বলছে একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও ড্যাশ দিয়ে 4টি আলাদা আলাদা বীজগণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে একটা 9 দেওয়া আছে, হ্যাঁ, আর একটা তুমি ধরে নাও, ধরো 9 আছে, তাহলে 6 ধরে নাও, 9 6, হ্যাঁ। তাহলে আমাদের কি দেওয়া আছে? একটা চল দেওয়া আছে, চলটা কি দেওয়া আছে? চলটা দেওয়া আছে এক্স, আর ধ্রুবক দুটো দেওয়া আছে 9 আর 6। তাহলে 4টি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে 4টি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা আমরা করতে পারবো কি? অবশ্যই করতে পারবো। এটা তোমরা এইভাবে করতে পারো বেশ ভালোভাবে। একটা আমি বলে দিচ্ছি দেখো। প্রথমে তোমরা করে নিলে এখানে একটি চল ও দুটি আলাদা আলাদা ধ্রুবক। প্রথমে এই এক্স প্লাস 9, প্রথমে এক্স আর 9টা কী করলে? যোগ করলে, হ্যাঁ, আর এক্স আর 9টা বিয়োগ করলে, করলে তো। আর একটা চল, আর একটা ধ্রুবক পড়েছিল না 6, সেই 6টা দিয়ে গুণ করে দিলে, সেই 6টা দিয়ে দুটোকেই গুণ করে দিলে। বুঝতে পারলে কি বললাম? প্রথমে এক্সের সঙ্গে 9 যোগ 9 বিয়োগ করে দিলে, দিয়ে 6 দিয়ে গুণ করে দিলে। তো সেম কাজটা আমরা পরেরটা দিয়ে করবো। এবার কি করব? এক্সের সঙ্গে 6 না, এক্সের সঙ্গে এক্সের সঙ্গে এবার আমরা 6টা যোগ করব। এক্সের সঙ্গে একবার 6 যোগ করব, এক্সের সঙ্গে একবার 6 বিয়োগ করব, এক্সের থেকে 6 বিয়োগ করব, আর যেটা ধ্রুবক 9 পড়েছিল সেই 9টা দিয়ে গুণ করে দেবো, 9টা দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের মানে এগুলো বোঝা গিয়েছে তো। এই একটা সংখ্যামালা তৈরি হলো, 2 নম্বর সংখ্যামালা তৈরি হলো, এটা হচ্ছে 3 নম্বর সংখ্যামালা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সংখ্যামালা। তোমরা, আমি এখানে একটু জায়গা শর্ট বলে আমি পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচে লিখবে, হ্যাঁ। হ্যাঁ আমি এটা তোমাদের ডাইরেক্ট বলে দেবো কি হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে যখন দেখবে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এরকম, মানে আমার ধরো এখানে আছে 5 আর 4, আমি 5 আর 4 যদি একবার যোগ করি, যা হবে আমার এই 4 আর 5 যোগ করলেও তো তাই হবে নাকি? হ্যাঁ 4 আর 5 যোগ করলেও তাই হবে। তাহলে এই দুটো সেম জিনিস, তাহলে এটাকে আমরা বলবো যোগের, যোগের কি নিয়ম? এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। জাস্ট এটা, এটা বিনিময় হচ্ছে, যোগের বিনিময় নিয়ম, হ্যাঁ। তাহলে কি লিখবো? এটা হয়ে গেল তোমার যোগের বিনিময় নিয়ম। এবার বলছে 4a একক বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে তার পরিসীমা হয় 4a একক। তাহলে এটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা। এই 4a এককটা কি হবে? 4a এককটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে কোথায় বর্গক্ষেত্রের পরিসীমা আছে সেই জায়গায় নিয়ে যাব আমরা। এই এই দেখো, এই আছে বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক যোগের বিনিময় নিয়মের উপরে উপরে। এবার এখানে দেখো এক্স, এক্স গুণ ওয়াই মানে যা, ওয়াই গুণ এক্স মানেও তাই। তাহলে এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। উপরেরটা যেরকম ছিল যোগের বিনিময় নিয়ম, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। এবার ঠিক এর উপরে আমরা পেয়ে যাচ্ছি পরেরটা, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। এবার দেখো এটা হচ্ছে এ, এ মানে হচ্ছে, ভালো করে বোঝো, এ মানে বলে দিয়েছে দৈর্ঘ্য, এ মানে কি? দৈর্ঘ্য। আর বি মানে কি? বি মানে হচ্ছে প্রস্থ। তার মানে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি? আয়তক্ষেত্রের কিসের সূত্র বলো তো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ক্লাস 5-এর, হ্যাঁ হ্যাঁ, আয়তক্ষেত্রের পরিসীমা ক্লাস 5-এ শিখে এসছো শেষের দিকে, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিলাম আমরা। আর যেটা পড়ে আছে এটাকে আমরা বলবো বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম মানে কি? এই পি এর সঙ্গে একবার এম গুণ হবে, সমান এই পি এম, পি গুণ এম হলো, আবার এই পি এর সঙ্গে এনটাও গুণ করতে হবে, পি গুণ এম এন হলো। তাহলে এই যে সূত্রটা, এটাও আমরা কিন্তু অনেক কাজ এ থেকে, সমস্ত গুণগুলো কিন্তু এই নিয়মেই করতে হয়, হ্যাঁ। তাহলে একবার পি এর সঙ্গে এন গুণ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে, আবার পি এর সঙ্গে এন গুণ করতে হবে। তাহলে এটাকে বলা হয় গুণের বিচ্ছেদ, বা শুধু বলতে পারো বিচ্ছেদ নিয়ম, একদম উপরেরটার সঙ্গে, হ্যাঁ। তাহলে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে, এই সরি, এখান থেকে তোমার হচ্ছে, এখান থেকে একদম উপরে তুলে দেবে। তাহলে এই হচ্ছে তোমার বিষয়টা। তাহলে বুঝতে পারলে এগুলো সব? তাহলে আমরা আরও একবার যদি এখানে দেখে নিই, তাহলে এবার তোমরা উত্তর দেবে তো কি হচ্ছে। আমি আর এরকমভাবে মানে ডান দিক বাদিক মেলাচ্ছি না, হ্যাঁ। তাহলে মনে করো এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার, এইটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এইদিকে 1 নম্বরের সঙ্গে কোনটা মিলবে? এই এই যে এক দাগ, এক্স প্লাস ওয়াই মান, এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটা কি?
এটা হচ্ছে যোগের কি নিয়ম? বিনিময় নিয়ম। হ্যাঁ, তাহলে এটা আমি 1 নাম্বার লিখে দিলাম। তারপর দেখো 4a, এ মানে হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের কিসের সূত্র? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র। তাহলে এটা হয়ে যাবে আমার 2 নাম্বারেরটা। তারপরে এই 3 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম, তাহলে এইটা হবে 3 নাম্বার, গুণের বিনিময় নিয়ম। তারপর হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 নাম্বার, আর শেষেরটা হয়ে যাবে বিচ্ছেদ নিয়ম, এটা হয়ে যাবে 5 নাম্বার। এইভাবে করে দিলাম। হ্যাঁ, তো এটা বোঝাটাই হচ্ছে আসল, তো আমি এইভাবে করে দিলাম কারণ ওটা ঘাঁচামেচি হয়ে যাচ্ছিলো। আচ্ছা, যাই হোক, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এই গল্প পড়ি আর লিখি। তাহলে বলো, এখান থেকে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। বলছে মুক্তির বয়স এক্স বছর, মুক্তির এখন বয়স এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স কত হবে? এক্স বছর মানে তুমি যদি মনে করো 10 বছর, হ্যাঁ, তাহলে 4 বছর পরে মুক্তির বয়স কত হবে? 14 বছর হবে না? তাহলে এই 14টা কীভাবে হচ্ছে? যোগ করে হচ্ছে, তার মানে এক্স প্লাস 4 হবে। তাহলে এটা আমরা সুন্দর করে লিখতে পারবো যে 4 বছর পরে মুক্তির বয়স হবে এক্স প্লাস 4 বছর, এক্স প্লাস 4 বছর। বলছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর, 7 বছর আগে, আগে মানেই বিয়োগ করতে হবে, ফিরোজের বয়স ছিল, তাহলে ওয়াই বছর এখন, তার থেকে আমরা এই 7টা বিয়োগ করে দেবো। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো রোহিণী, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, রুদ্রাণী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা আমরা পড়ি। স্যার আমার টোকা হয়নি, আরেকবার দেখাবেন? হ্যাঁ, এমনি শুধু ওই তোমরা একটা পেন্সিল দিয়ে বইতেই বক্সে করে নিতে পারবে এটা, হ্যাঁ। আমাদের তো বইতে করতে বারণ করতে জানো। আচ্ছা আচ্ছা, লিখে নাও। এখন কি বলছে দেখো, বলছে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে। কুমুদের বাগানে কটি গাঁদা ফুলের চারা আছে? এক্সটি। হ্যাঁ, এবার বলছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের 4 গুণ, সরি, চারা গাছের 3 গুণ, হ্যাঁ, 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। শাহিদার বাগানে কতটি চারা গাছ আছে? তাহলে এক্সের 3 গুণ চারা গাছ মানে কি? 3x না? এক্সের 3 গুণ, তাহলে এক্স গুণ 3 করলে কি হয়? 3x হয় না? তাহলে সেইটা আমরা ডাইরেক্ট একেবারে এখানে লিখে দেবো 3x। তাহলে বুঝতে পারলে তো, কুমুদের বাগানে এক্সটি আছে, আর শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের চেয়ে কত গুণ বেশি? 3 গুণ বেশি, তাহলে ওই এক্সের সঙ্গে 3 গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 3x। তো আমরা লিখবো শাহিদার বাগানে 3xটি চারা গাছ আছে, শুধু বক্সে 3x লিখে দিলেই হয়ে যাবে। বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা ডি দাগে চলে আসবো। ডি দাগে কি বলছে? বলছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব এক্স টাকা দিল, মানে হাবিব বলে একটা ছেলে, সে দিয়েছে এক্স টাকা, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি দিল। তাহলে এক্সের দ্বিগুণ মানে কি? 2x, তার চেয়ে আরও 10 টাকা বেশি মানে যোগ 10। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, শুধু সেটা একটু মানে গল্প আকারে সাজিয়েছে। আমরা করিনি যে এক্সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, সেটা কিভাবে লিখবো? আমরা অবশ্যই লিখতে পারছিলাম যে 2x প্লাস 10, তাহলে সেটা লিখে দেবো যে 2x প্লাস 10, 2x প্লাস 10। এক্সের দ্বিগুণ মানে আমরা জানি 2x, আর আরও 10 বেশি মানে যোগ 10 দিয়ে দিলাম। সমান কি আমরা 20x লিখে দেবো, 12x লিখে দেবো? নো স্যার। হ্যাঁ, কারণ আমরা বলেছি যে এটা একটা চল আর এটা একটা ধ্রুবক, এদের মধ্যে যোগ বিয়োগ থাকলে আমরা কিছুই করতে পারবো না, যেমন আছে তেমনই কিন্তু রাখবো। হ্যাঁ, এবার দেখো ডেভিডের উচ্চতার অঙ্ক। হ্যাঁ, ডেভিড আর আমিনুর দুজন, এখানে বলছে দুজন বন্ধুর কথা বলা হচ্ছে। একজন হচ্ছে ডেভিড, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলো তো, কার উচ্চতাটা বেশি? ডেভিডের উচ্চতা বেশি না আমিনুরের উচ্চতা বেশি? আমি নুডল। আমিনুর। তাহলে আমিনুরের উচ্চতা যা হবে ডেভিডের উচ্চতা তার কম হবে, তাহলে বলছে আমিনুরের উচ্চতা এক্স সেমি হলে ডেভিডের উচ্চতা কত হবে? তাহলে 3 সেমি কম মানে বিয়োগ করে দিতে হবে, ডেভিডের উচ্চতা হবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 হবে। হ্যাঁ স্যার হবে। আচ্ছা, আমাদের বলছে দেখো, আমাদের কি বলছে যে এক্স প্লাস 18 টাকা আমার তাহলে এক্স প্লাস 18 টাকা দিয়ে আমরা কীরকম প্রশ্ন তৈরি করতে পারবো? আমার খাতার দাম এক্স টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম এক্স প্লাস 18 টাকা। হ্যাঁ, তাহলে এটা একটা প্রশ্ন হলো। তো পরেরটা এবার আমাদের বলছে কি, আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই বিদাগ। হ্যাঁ, বিদাগে বলছে যে ওয়াই মাইনাস 21, ওয়াই মাইনাস 21। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এইভাবেই যদি আমি লিখতে চাই তাহলে কি লিখব, যে আমার খাতার দাম ওয়াই টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 21 টাকা কম, তাই মিহিরের খাতার দাম এত টাকা।
লিখতে পারবো না আমরা তো, মানে প্রত্যেকটা তো আমার একই অঙ্ক দেবে, মানে সব অঙ্কই তো দেবে না, এর থেকে যে কোনো একটা দেবে, তো আমরা এমনভাবে শিখে নেবো যেন এটা করতে পারি। হ্যাঁ, তাহলে কি লিখবো, ঠিক উপরেরটার সঙ্গে কম্পেয়ার করে লিখছি। আরও করা যায়, আমি তোমাদের এটা সহজভাবে বলার জন্য এটা বলছি। হ্যাঁ, তাহলে কি লিখবে, আমার খাতার দাম, এখানে যেহেতু এক্স টাকা ছিল উপরে, এখানে আছে ওয়াই আছে বলে লিখবো ওয়াই। ও সরি, এখানে তো সেমই আছে, তাহলে টাকা দিয়ে তো লেখা যাবে না, তাহলে লিখবো আমার উচ্চতা, এখানে সেমি আছে তো এটা উচ্চতা দিয়ে বলতে বলতে পারো, যে দুজনের উচ্চতা বলো, বা রাহুলের উচ্চতা রোহিতের থেকে 21 সেমি কম। হ্যাঁ, এরকমভাবে একটা বলে দিলে, রাহুলের উচ্চতা, রাহুলের উচ্চতা রোহিতের থেকে, রোহিতের থেকে 21 সেমি কম, 21 সেমি কম। এবার কি বলছে, রাহুলের উচ্চতা y সেমি হলে, রাহুলের উচ্চতা, রাহুলের উচ্চতা y সেমি হলে, তাহলে রাহুলের উচ্চতা যদি y সেমি হয়, তাহলে রোহিতের উচ্চতা কত হবে, বা সরি এটা ওটা উল্টে গিয়েছে, এটা লিখতে হবে রোহিত, রোহিতের উচ্চতা y সেমি হলে রাহুলের উচ্চতা কত হবে। প্রথম লাইন থেকে আমরা কি বুঝতে পারছি বলো, রাহুলের উচ্চতা রোহিতের থেকে 21 সেমি কম, তাহলে রাহুল আর রোহিতের মধ্যে কার উচ্চতা কম বলতো, রাহুলের উচ্চতাটাই কম বলছে না। রাহুলের। হ্যাঁ, তাহলে রোহিতের উচ্চতা যদি ওয়াই হয়, তাহলে রাহুলের উচ্চতা কি হবে, আরও 21 কম হবে। তাহলে আমরা লিখব ওয়াই মাইনাস, সরি এখানে লিখব রোহিতের উচ্চতা y সেমি হলে রাহুলের উচ্চতা হবে, রাহুলের উচ্চতা হবে, উচ্চতা হবে y-21 সেমি। দেখো পরেরটা বলছে 5x বছর, এটাও আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, যে আমার বয়স x বছর, আমার দাদুর বয়স আমার চেয়ে 5 গুণ, আমার তাই আমার দাদুর বয়স 5x বছর। কি লিখবো, আমার বয়স x বছর, আমার দাদুর বয়স আমার চেয়ে, আমার বয়সের 5 গুণ, আমার দাদুর বয়স, আমার দাদুর বয়স আমার বয়সের 5 গুণ, আমার বয়সের 5 গুণ। হ্যাঁ, তাহলে তাই আমার দাদুর বয়স, তাই কি লিখব, তাই আমার দাদুর বয়স, আমার দাদুর বয়স কত হবে, আমার বয়সের 5 গুণ মানে 5x বছর হবে। বলো এটা বুঝতে পারলো সবাই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটা বলছে p/4t, p/4t আমরা লিখতে পারবো যে পিটি, যে কোনো কিছু একটা বলো, পিটি চকলেট 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, পিটি চকলেট 4 জনের মধ্যে, যেহেতু আমরা এখানে এই p/4 মানে কি 4 দিয়ে ভাগ করছি না, তাই 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, দেওয়া হলো, তাই প্রত্যেকে p/4t করে চকলেট পাবে, তাই প্রত্যেকে p/4t করে চকলেট পাবে। এটাও আশা করছি বুঝতে পেরেছো, এটাও খুব সহজ ছিল, ঠিক আছে নাকি। আমার জামা বানাতে x মিটার, স্যার একটু বড় করে লিখেন, দেখা যাচ্ছে না। ঠিক আছে। এবার বাবার জামা বানাতে আমার আমার 2 গুণ অপেক্ষা 3 মিটার বেশি কাপড় লেগেছে। তাহলে কি লিখবে, বাবার জামা বানাতে আমার অপেক্ষা, আমার 2 গুণ অপেক্ষা, 2 গুণ, আমার যা লেগেছে তার 2 গুণ তো লাগছেই। হ্যাঁ, তা আমার 2 গুণ অপেক্ষা 3 মিটার বেশি কাপড় লেগেছে, 3 মিটার বেশি কাপড় লেগেছে।
হ্যাঁ, তাই বাবার জামা তৈরি করতে কাপড় লেগেছে। লিখব তাই বাবার জামা তৈরি করতে কাপড় লেগেছে। তাই বাবার জামা তৈরি করতে কাপড় লেগেছে। কাপড় লেগেছে কতটা? 2x, যেটা দেওয়া ছিল 2x + 3 মিটার। 2x + 3 মিটার। তাহলে এটা কপি করো। লিখব আমি প্রতিদিন x ঘন্টা পড়াশোনা করি। x ঘন্টা পড়াশোনা করি। কিন্তু আমার বন্ধু অমিত আমার 3 গুণ, আমি যা পড়াশোনা করি তার 3 গুণ থেকে 5 ঘন্টা কম পড়াশোনা করে। আমার বন্ধু অমিত আমি আমার চেয়ে 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করে। 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করে। 5 ঘন্টা কম পড়াশোনা করে। তাই আমার বন্ধু অমিত কতটা পড়াশোনা করে? 3x - 5 ঘন্টা পড়াশোনা করে। বলো, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, তাহলে এইগুলোই কিন্তু ভালো করে তোমাদের রেডি